রাধে রাধে বন্ধুরা, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো অনেক দিন পরে আমি এই চ্যানেলে একটা ব্লগ নিয়ে এসেছি। আসলে কদিন ধরে আমি এখানে আর ভিডিও দিতে পারছিলাম না, এমনি কটা শর্ট ভিডিও দিয়েছি। তো আজকে ব্লগ নিয়ে চলে আসলাম আর তোমাদের সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার 2024। তো বছরের প্রথম দিন, তো সেজন্য ব্লগ তো দিতেই হবে। কারণ আগে তো আমার রোজ এই চ্যানেলেই ভিডিও আসতো, যেহেতু এখন আমি আরেকটা চ্যানেলে ভিডিও দিই। নতুন চ্যানেল, যেটা নতুন বলতে অনেক দিন হয়ে গেছে, ধরো মাস 7 মাস 8 মাস তো হয়েই গেছে, তার বেশি হবে হয়তো। তবে হ্যাঁ, নিয়মিত ভিডিও দেওয়া হয়তো দিচ্ছি আমি গত 4 মাস হবে, হয়তো 4-5 মাস। তো যাই হোক, এখন দেখো আমি মিষ্টুকে পড়াচ্ছি আর গোপালকে পড়ানো হয়ে গেছে, ওই ফোনটা ধরে আছে। আর তো এখন ওদের পড়ানোর পরে ওরাই বইপত্র সব গুছিয়ে নিল। তো এবারে আমি কিচেনে যাব। আর এটা কিন্তু তোমরা দেখছো বৃহস্পতিবার সন্ধেবেলা, মানে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ব্লগটা আমি স্টার্ট করেছি। এটা ফ্রাইডে অবধি কন্টিনিউ করব, তারপরে স্যাটারডে সানডে ব্লগ এর পরে আসবে। আর তোমরা অনেকেই হয়তো জানো, আমি যেটা আমার নতুন চ্যানেল সেখানে তো রোজই ভিডিও দিই প্রায়। আগে আমি একদিন বাদে একদিন এই নিয়মেই ভিডিও দিতাম সেই চ্যানেলে। তো এখন ওখানে আমি রোজই প্রায় দিচ্ছি, হয়তো এক আধ দিন কোনো কারণে একদিন হয়তো গ্যাপ গেল, কিন্তু প্রতিদিনই দেওয়ার চেষ্টা করছি। তার কারণ যেহেতু চ্যানেলটায় আমি তোমাদের ভুল বললাম, 4-5 মাস না তারও কম, মানে ঠিক মতো একটা নিয়ম মাফিক ভিডিও দিচ্ছি, সেটা হয়তো বড়জোর 3 মাস হবে, তার বেশি হবে না। তার আগে ওই গাফিলতি করেই কদিন বাদে বাদে ভিডিও দিতাম, হয়তো 2 দিন বাদে 3 দিন বাদে, কি সপ্তাহে 2 দিন দুটো ভিডিও দিতাম, এই রকমভাবে আর কি। 3 মাস কি তার হয়তো 3-3.5 মাস হবে, যেখানে আমি একদিন বাদে একদিন ভিডিও এভাবে দিয়ে কাজ করছিলাম। কিন্তু গত ধরে রাখো 1 সপ্তাহ হবে, 1 সপ্তাহ মানে 10 দিনের মধ্যে আমি কিন্তু পরপর ভিডিও দিয়েছি। তো যাই হোক, মানে যেভাবে কাজ করলে চ্যানেল তাড়াতাড়ি গ্রো করবে, তো সেটাই চেষ্টা করছি। আর এই চ্যানেলটা যেহেতু জানো এটা একটু পুরনো হয়ে গেছে, সেজন্য এখানে ভিডিওগুলো মানে ভালো ভিডিও দিলেও না রিচটা পাচ্ছে না অতটা। সেজন্যই আমি যেটা দেখলাম নতুন আছে চ্যানেলটা, সেখানেই আমি বেশি ভিডিও দিচ্ছি আর কি, যাতে ঠাকুরের আশীর্বাদে যদি মানে একটু ভালোভাবে গ্রো করতে পারি। বোঝোই তো, সবাই কষ্ট করি আমরা একটু ফল পাওয়ার জন্য, তো কষ্টের ফল তো সবাই আশা করে, সেই রকম আমিও। তবে হ্যাঁ, যারা খুব কষ্ট করে একটা নিয়মের মধ্যে একটা চাকরি করার মতো ইউটিউবে কাজ করছে, তারা কিন্তু সফল হয়েছে। যারা হয়তো আমাদের মতো সমস্ত কাজ করার পরে তারপরে যদি সময় বাঁচে, সেই সময়টা ধরে যদি ইউটিউবে কাজ করি, তাহলে তার ফলাফলটা তো সেরকমই পাবো। এটা কিন্তু একদম সত্যি কথা। তো এটা আমিও স্বীকার করি, কারণ আমি নিজে যেভাবে কাজ করছি আমার নিজের অভিজ্ঞতা দিয়েই বলছি। তো যাই হোক, তোমাদের এত কথা বললাম এটাই কারণ, যে আমি যেহেতু ভিডিও দিতে পারছি না, কেন দিতে পারছি না, কেন মেনটেন করতে পারছি না ঠিক মতো, সেটাই তোমাদের একটু বোঝালাম। যে হয়ে উঠছে না আর কি। আর কি করব বলো। তো এটা কিন্তু একদম সত্যি কথা। যদি আমি একদম ফিক্সড টাইমে ভিডিও দেওয়া বা প্রতিদিন একটা রেগুলারিটি যেটা মেনটেন করা বলে, এটা কিন্তু ঠিক যে আজকে এক সময় ভিডিও দিলাম, কালকে এক সময় দিলাম, সকাল বিকেল সন্ধ্যা কোনো টাইমে ঠিক ঠিকানা নেই। সেখানে কিন্তু ভিডিও রিচ কমে যায়, ইউটিউবের তরফ থেকে রিচ কমিয়ে দেয়, প্লাস নোটিফিকেশানগুলো গিয়ে পৌঁছায় না। এরকম অনেক প্রবলেম হয় যেগুলো কিন্তু আমার ভেতরে ভেতরে আমি ফেস করছি। তো সেটাই একটা টেনশন বা একটা চাপের কারণ হয়ে যায়। না চাইতেও যতই কাজটাকে ভালোবাসি না কেন, তো সেটা একটা টেনশনের কারণ হয়ে যায়। এটা মানে কেউ, আমি বলবো না এরকম কেউ আছে যে ভিডিও দিয়ে আশা করবে না যে ভালো ভিউ না হলে মন খারাপ হবে না, এরকম কেউ নেই। মন খারাপ হবেই যদি ভিউজটা ঠিকঠাক না আসে। তো যাই হোক, অনেকটাই মনে হয় বকবক করলাম। এবারে দেখো আমি আটা মাখছি, আজকে রাতে হবে রুটি, আর দুপুরে ডাল তরকারি আছে, আর বোন এখনও আছে। আর তোমাদের বলা হয়নি, এটা কিন্তু বৃহস্পতিবার সন্ধেবেলায়, মানে বৃহস্পতিবার সন্ধ্যাবাতি দিয়ে আমি ওদেরকে পড়াতে বসেছি, চাটা খেয়ে তখনই ব্লগটা শুরু করেছি। তো দেখলাম যে আজকে সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করি, কালকে পর্যন্ত কন্টিনিউ করব। তো চলো দেখতে থাকো। এখন এই যে আটা মেখে নিলাম, আর আটাটা একটু রেস্টে রাখবো, আর তরকারি ডাল যা আছে গরম করে নেব।
কিছুক্ষণ রেস্টে রেখেছি, বেশি একটা টাইম আমি নিইনি। একটুখানি আটা রেস্টে রেখে ওইদিকে গেলাম, ফোনে একটু কাজ করলাম, তারপরে আবার চলে আসলাম যে না রুটিটা তাড়াতাড়ি করেই নিই, রাত হয়ে যাবে। আর শীতকালে না রাত করে খাওয়া দাওয়া একদম ভালো লাগে না। যত তাড়াতাড়ি খাওয়া দাওয়া, বাসন মাজা, মানে এই সমস্ত কাজগুলো গুটিয়ে নেওয়া যাবে ততটাই ভালো। তো চলো এখন রুটিটা করি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখানে মা ভাতটা এখন গরম বসিয়ে দেবে। তো মা বলছিল পিকু ভাত খাবে, মানে বোনের মেয়ে আর কি। তো আর মিষ্টু গোপাল আবার রুটি খেতে ভালোবাসে। এখানে ভেজ ডাল, এখানে 2 পিস ছানা, 1 পিস আলু, কারণ গোপাল আলু খাবে না, তো ওদের দুজনের খাবার একসাথে নিলাম। তো ডাল দিয়ে এই ছানা দিয়ে রুটি খাবে, ওরা কোনো মিষ্টি জাতীয় কোনো কিছু খায় না। দুটো দুটো রুটি নিয়েছি দুজনের, তো খাইয়ে দেবো। ঠিক আছে, তো এটাই হলো আজকে ডিনার, মানে আমরাও এই খাবারই খাবো। ঠিক আছে, তো চলো ওদেরকে খাইয়ে দিয়ে আসি। এখন আমার ফোনটা আবার চাইবে হয়তো। গরম গরম রুটি খাবার চলে এসেছে, চলো গোপাল চলে এসো, আমি খাইয়ে দিচ্ছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, কিছু আর তুলিনি। আর ওদেরকে তো তখন ফোনটা দিলাম যখন খাওয়াতে গেলাম। তো এখন আর টিভি দেখে খাবে যে সেই উপায় নেই, এত ঠান্ডা। তো আমি বলি ঠিক আছে তুই এখানে বিছানায় বসে ফোনটা দেখ, তাও খা, টিভি দেখতে যেতে হবে না। কারণ আমাদের টিভি রুমটা তো দেখেছো ওই সাইডে, মানে উঠোনের ওই পারে, আর ওই ঘরটা মারাত্মক ঠান্ডা। তো সেজন্য আমি রাতের দিকে বলি ওই দিকে আর টিভি দেখে খেতে হবে না, ঘরে এই দিকে বসেই খা। আর তোমাদের দাদা থাকলে আবার ওই ঠান্ডার মধ্যে ওই ঘরে বসেই টিভি দেখবে। তো যাই হোক চলো এখন এই জায়গা টাকাগুলো মুছে নিলাম, গ্যাসটাকে পরিষ্কার করে নিলাম। রাতের বেলা যেটুকুনি যা ক্লিনিংয়ের কাজ করি সেগুলো করব। তবে আজকে আমার শরীরটা একদম ভালো লাগছিল না যে বাসনগুলো মাজবো, তো সেই কারণেই বাসন রেখে দিয়েছিলাম। শুধুমাত্র এঁঠো বাসন যেটা খাওয়া হয়েছে সেই কটা বাসনই মেজেছি। আর বাকি যেগুলো ধরো রান্নাঘরে রান্না করার বাসন বা তরকারি ডাল ছিল এরকম বাসনগুলো রেখে দিলাম। কারণ আমার এখন মনে হচ্ছিল যে আমি কতক্ষণে গিয়ে একটু বিছানায় ঘুমোবো, মানে এত ঘুম পাচ্ছিল, দুপুরে বিশ্রাম হয়নি। তো চলো একেবারে পরের দিন আবার দেখা হবে। গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। তো আজকে শুক্রবার। তো দেখো এখন সকালের চা, এটাই হলো আমি নিয়েছি এটা আমার জন্য চা, আর এখানে 4-5টা বিস্কুট। তো এখন এই চাটা খেয়ে সকালে ব্রেকফাস্টটা বানাচ্ছি। আর ব্রেকফাস্টে আজকে আমি বানাচ্ছি আলুর পরোটা। তার জন্য পুরটা যেটা বানাবো কি দিয়ে বানাচ্ছি দেখো, তেলের মধ্যে দিয়েছি আদা কুচি, মানে আদা গ্রেট করে দিয়েছি, লঙ্কা কুচি দিয়েছি, একটুখানি জিরের গুঁড়ো দিলাম, একটুখানি ধনে গুঁড়ো দিলাম, মানে মোটামুটি ছোটো চামচের 1 চামচ মতো ধনে গুঁড়ো আর 1/2 চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে এবারে মশলাটাকে একটু ভেজে নেব। একটু হলুদও দিয়েছি, একটু হিং দিলাম। তো মশলাটাকে একটুখানি ভেজে নিয়ে এটা দিয়ে আমি আলু সেদ্ধটা মাখবো। তো অনেকে যে তোমরা বানিয়ে রাখো না যে ভাজা মশলা, সেটাই বলতে পারো শর্টকাট পদ্ধতি আর কি। তো সব মশলাগুলোকে তেলে হালকা একটু ফ্রাই করে তো এবারে এটা দিয়ে আমি আলুটা মাখবো, মানে আলুর পুরটা বানাবো। তো চলো এখানে আলুটা সেদ্ধ করে নিয়েছি, তার মধ্যে এখনই মশলাটা দিলাম। তো হয়তো তোমরা ভাবতে পারো যে মশলাটা শুকনো দিলেই তো হয়, কিন্তু তেলের মধ্যে না দিলে আমি কাঁচা লঙ্কা আদা কুচি এগুলো ভাজবো কী করে, তো সেজন্য তেলের মধ্যে দিয়েছি। তো এবারে আলুটাকে ভালো করে মেখে নিচ্ছি। আর লবণটা কিন্তু স্বাদ অনুসারে দিয়েছি যতটা লাগবে। আর আলুর পরোটা একটা করেই কিন্তু হয়ে যায়, দুটো করে লাগে না, কারণ আলুর পরোটাতে এমনিতেই ময়দা মাখাটা একটু বেশি দিতে হয়, আর এমনিতে হেভি হয় পরোটাগুলো। তো সেজন্য সবার জন্য একটা করে পরোটা, মানে আমরা টোটাল হচ্ছি বাড়িতে এখন বর্তমানে, আমার বোন যেহেতু আছে,
বোনের মেয়ে সবাইকে ধরে আমরা টোটাল হচ্ছি 8 জন। তো সেজন্য আমি 8টা পরোটা করছি। 8টা এরকম আলুর গোল্লা করে নিয়েছি মেখে, আর এখানে ডো বানিয়ে রেখেছিলাম 8টা মতো। আর আলুর পরোটার যে ময়দাটা কিন্তু আমি অনেকটাই আগে মেখে রেখেছি, প্রায় 1 ঘন্টার কাছে। মানে আগেই সকাল সকাল একদম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে আমি মেখে রেখেছি। তো সেজন্যই, আর কারণ মেখে রেখে দিলে কি হবে, নরম হয়ে থাকবে আর পরোটাগুলো কিন্তু কোনো রকম ফাটবে না। আর আমি এখানে নিয়েছিলাম ময়দাটা নিয়েছি অর্ধেক ময়দা অর্ধেক আটা, একটুখানি তেল দিয়ে ময়ম দিয়েছিলাম, লবণ দিয়ে মেখেছি। তো এখানে এবারে এই যে পুরগুলো ঢুকিয়ে দিয়ে মুখগুলো বন্ধ করে দিয়ে এভাবে বেলে নেব, দিয়ে তারপরে উল্টিয়ে পাল্টি ঘি বা তেলে ভেজে নেব। যদিও আজকে আমি তেলে ভেজেছি, পরে একটুখানি বাটার মাখিয়ে দিয়েছিলাম। আর আমি এমনিতেও পরোটা সাধারণত তেলেই ভাজি, পরে হয়তো একটু ঘি মাখিয়ে দিলাম। হ্যাঁ, ওদের টিফিনের পরোটা যদি কিছু বানিয়ে দিই তখন হয়তো মাঝে মধ্যে ঘিতে বানিয়ে দিই। তো দেখো এখন এই পরোটাগুলো এইভাবে বেলে এবারে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আর পরোটাগুলো কিন্তু এখানে আমি ময়দা দিয়ে বেলছি, তোমরা চাইলে তেল দিয়ে বেলতে পারো। তো আমিও আজকে 8টা পরোটার মধ্যে মনে হয় 3টে না 4টে পরোটা ওই তেল দিয়ে লাস্টের দিকে বেলেছি। মানে ময়দাটা ফুরিয়ে গেছে তো নিয়েছি যতটা গুঁড়ো রেখেছিলাম, তারপরে আমি বার করিনি, ওই বাকি কটা আর কি তেল দিয়ে বেলে নিয়েছি। তো আলুর পরোটা যদি সুন্দরভাবে রেডি করা হয় তাহলে কিন্তু সুন্দর ফুলবে পরোটাগুলো। আর আলুর পরোটা যখন ফুলবে না, তো সেই পরোটাগুলো সত্যিই খেতে খুব ভালো লাগে। আর একটু কোনো খুঁত নেই, মানে আলুর পরোটাগুলো একদম সুন্দর ফুলে উঠবে বলের মতো। তো জানবে একদম পারফেক্ট পরোটা হয়েছে, মানে কোনো প্রবলেম নেই পরোটার মধ্যে। তো যাই হোক, এখানে এবার পরোটাগুলো ভেজে নেব, নিয়ে তারপরে আলুর পরোটার সাথে তো জানোই কিছুই লাগে না। আমরা সবাই ছাদে খাবো, রান্না বান্না করে নিয়ে চলে এসেছি। তো এখন ওরা সবাই মিলে ওদেরকেও খাইয়ে দেবো, আমরাও খাবো। তো এখানে তো কি কি রান্না হয়েছে, মানে পিকনিক, ছাদে শুধু রান্না করে এনে ছাদে বসে খাওয়া। তো এই যে এখানে আছে ভাত, এই যে, আর এই যে এখানে আছে ভাজা, কুমড়ো ভাজা, উচ্ছে ভাজা, আর এখানে আছে ডাল, মটরশুঁটি দিয়ে ডাল, ঠিক আছে। আর এখানে আছে ফুলকপির তরকারি, ফুলকপি আলু তরকারি ধনেপাতা দিয়ে। তো এই হলো আমাদের খাওয়া দাওয়া আছে। বাবু কি দেবো তোমাকে? বললো তো মাথা মারবে। আমরা যতক্ষণে খাবো ততক্ষণে মনে রোদ চলেই যাবে। দেখা যাচ্ছে তো। আরে শরীর এই যে খাচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে না, কেউ বাজান, সবাই ভালো। ওই যে বিকুকে দেখা যাচ্ছে, না এই যে মিষ্টু, সবাই খাচ্ছি আমরা। আমি এখন খাচ্ছি না, আমি ওয়েট করছি। ওর মেয়েকে খাওয়াতে খাওয়াতে পরেশান হয়ে গেছে, চেঁচাচ্ছে, সময় চেঁচিয়ে যাচ্ছে। পাশাপাশি লোক যদি দেখে ভাববে আমরা আনন্দ করে পিকনিক করতে আসিনি, ঝগড়া করতে এসেছি। আরে ঝগড়া করতে আসিনি, আমি এখন খাবো, দেখি খাওয়ানো হোক, বাচ্চাগুলো খাওয়া হয়ে যায়, মানে আমরা খেতে খেতে রোদটা পুরোই মনে চলে যাবে।
তো আজকে ইচ্ছে হলো যে ছাদে রোদে বসে খাবো সবাই মিলে। তো বোনও তাই বললো চল আজকে তাহলে ছাদে বসেই খাই, কারণ পিকনিক তো আর করা হলো না বোনেরা মিলে। তো ও তো বাড়ি চলে যাবে, পরের দিনই চলে যাবে। আর আজকে আবার মনা যাবে কলকাতা, কারণ ওর ওখানে ভর্তির ব্যাপার আছে, নেটে ভর্তি হবে। তো সেটা 30 তারিখ হচ্ছে লাস্ট ডেট। তো তার আগে ওকে যেতে হবে। তো সেজন্যই তো আমি তো তারপরে একাই বলতে গেলে তো একা একা কী আর পিকনিক করব। তো দেখি কি করি। আর প্রতি বছর যেমন ওরা আসলে একদিন ছাদে একটু পিকনিক করি। আগে তো ধুমধাম করে করতাম সবাই মিলে, মাইক বাজিয়ে, মানে রীতিমতো মানে একদম ধুমধাম পিকনিক করতাম। যেরকমটা সবাই ক্লাবে করে সেরকমটাই বাড়িতে করতাম, হতে পারে নিরামিষ, কিন্তু খুব আনন্দ করতাম আমরা। রাতের বেলায় পিকনিক হতো, লাইট লাগানো হতো, সব রকমই ব্যবস্থা করে আমরা পিকনিক করতাম। তো তখন আমার 2 বোনের বিয়ে হয়নি, ওদের সেই বিয়ের আগের কথা বলছি। তো যাই হোক বন্ধুরা, আজকে খাওয়া দাওয়ার সাথে এই ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের আমার ব্লগটা আজকের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে, নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি নিউ ইয়ার।